آمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى تصير السنة بدعة إذا ترك البدعة يقول الناس تركت السنة أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। গুনাহ মুক্ত স্বচ্ছ জিন্দেগি অর্জন করার তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে কয়েকটি হাদিস শরীফ পাঠ করেছি। অনুসরণীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যদি তোমরা ধরে রাখো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। প্রথমটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব পবিত্র কোরআন কারীম। আর দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের আল্লাহর রাসূলের সুন্নত। ইচ্ছা করে যদি কেউ সুন্নত ছেড়ে দেয় তো অবশ্যই সে গুনাহগার হবে। আর ছোট থেকে ছোট কোনো সুন্নত, এই সুন্নতের প্রতি কেউ যদি অবহেলা করে, অবজ্ঞা করে, ঘৃণা করে, অপছন্দ করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সুন্নত এমন যে যদি কেউ কোনো সুন্নতের উপর না চলে তার অজান্তেই তার অনেক বেশি ক্ষতি হতে থাকবে। কেউ যদি কোনো সুন্নতের উপর আমল না করে, সুন্নত ছাড়তে থাকে, তার অজান্তে তার ক্ষতি হতে থাকবে, ক্ষতি হতে থাকবে, ক্ষতি হতে থাকবে। এই ক্ষতিটা দুই প্রকার। এক হচ্ছে শারীরিক ক্ষতি, আর এক হচ্ছে দ্বীনি ক্ষতি। শারীরিক ক্ষতিও ব্যাপক, মন মানসিকতা, রুচি, জিন্দেগি সব কিছুর মধ্যে, দিন দুনিয়া সব কিছুর মধ্যে তার ক্ষতি হতে থাকবে। হয়তো সে টের পাবে অথবা সে টের পাবে না। যেমন ধরুন
কেহ কোনো মূল্যবান পাথর ক্রয় করল, তুরস্ক থেকে, মিশর থেকে কোনো দামি মার্বেল পাথর সে আনলো, এমন জায়গায় পাথরটা রাখলো যেখানে ফোঁটা ফোঁটা পানি পড়ে, আধা মিনিট 1 মিনিট পরে 1 ফোঁটা পানি পড়ে। তো পাথর এত শক্ত, আর পানি তো কি, সে ভাবলো এতে আর কি ক্ষতি হবে, আধা মিনিট 1 মিনিট পর পর 1 ফোঁটা পানি পড়ে, এতে পাথরের আর কি হবে, রেখে দিল, পাথর রেখে দিল। বাস্তবে দেখা যাচ্ছে কোনো ক্ষতি হচ্ছে না। 6 মাস, 1 বছর, 2 বছর পর যখন এই পাথরের দিকে তাকাবে, ক্ষতি দেখা যাবে কিনা? যাবে, সামান্য হলেও ক্ষতি হয়ে গেছে। তদ্রূপ ছোট থেকে ছোট কোনো সুন্নতি ছোট না, বুঝানোর জন্য বলা আর কি। মুস্তাহাব পর্যায়ের কোনো সুন্নত যদি কেউ ছেড়ে দেয়, অবশ্যই তার দুনিয়াবি এবং আখিরাত কেন্দ্রিক ক্ষতি হচ্ছে, হবে, হয়ে যাচ্ছে, হয়তো সে টের পাচ্ছে না। সুন্নতের চেয়ে বড় কোনো আবিষ্কার, বড় কোনো বিজ্ঞান, বড় কোনো চিকিৎসা, বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ফায়সালা, বড় কোনো চিকিৎসা নাই। সুন্নত এমন। আল্লাহ পাক, মহান আল্লাহ আমাদের সবাইকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাকুমুস সাআতু, ওই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তাসিরা সুন্নাতু বিদআতান, যতক্ষণ না সুন্নতি বিদআত হয়ে যায়। ইযা তুরিকাতিল বিদআতু, যখন সমাজের কোনো মানুষ কোনো বেদাত ত্যাগ করবে, বেদাত ছেড়ে দিবে, ইয়াকুলুন নাসু তুরিকাতি সুন্নাহ, লোকজন বলতে থাকবে, আরে সে তো সুন্নত ছেড়ে দিল। যতক্ষণ মানুষ এটা বলবে না, ততক্ষণ কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে এমন হবে, সুন্নত হয়ে যাবে বেদাত, বেদাত ত্যাগ করলে মানুষ বলবে, ছি 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 ছি, সুন্নত ছেড়ে দিল, সুন্নত ছেড়ে দিল, সুন্নত ছেড়ে দিল। এই অবস্থা হয়ে যাবে। বিয়ে শাদী ধরেন, কত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিয়ে, সেই বিয়েতে আজ সুন্নত কোথায়? জন্ম মৃত্যু, সুন্নত কোথায়? গত ঈদের বয়ানে বিভিন্ন বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল। আসলে মনের কষ্টে এগুলো। একটা জানাজা হয়েছিল ভৈরবে, তিনি মুক্তিযোদ্ধা, সরকারি লোক এসে তাকে সেলুট করবে, ফুল দিবে, ছবি তুলবে, রোদ, মাঠটা হলো পাকা সম্ভবত, এই রৌদ্রের মধ্যে মানুষগুলো দাঁড়ানো, অমুক নেতা এসে বক্তব্য দেয়, তমুক নেতা এসে বক্তব্য দেয়, বক্তব্য চলতেছে আধা ঘন্টার উপরে, মানুষগুলো রোদ্রে। এদিকে সরকারি লোক এসে সেলুট করবে, তারাও দেরি করতেছে, তারা 1 ঘন্টা দেরি করছে। বহু মানুষ চলে গেছে।
বহু মানুষ চলে গেল। এখন প্রশ্ন হলো, মানুষের ধারণা কি? মানুষ কি মনে করে যে কোনো সরকারের লোক মারা গেলে এই সেলুটের দ্বারা, এই ফুলের দ্বারা কি তার কোনো ফায়দা হচ্ছে কিনা, এতে কি তার কোনো সম্মান হচ্ছে কিনা, এটা কি জরুরি মনে করে নিল কিনা মানুষ, না যে এটা করতেই হবে? জানাজা মানুষ কমে যাচ্ছে, অর্ধেক মানুষ চলে গেল, 3/2 মানুষ চলে গেল, শুধুই পুলিশের সেলুটের জন্য লাশকে ধরে রাখা, জানাজাকে আটকিয়ে রাখা, এটা কোন সুন্নত? এটা কেন? আজকে আসতেছি বাসা থেকে, ফজরের পরে একজন লোক মারা গেল, তার ছবি লাগিয়ে রাখছে, আমরা শোকাহত। ব্যাপকভাবে এটা হচ্ছে। কেউ মারা গেলে বন্ধু বান্ধব বা দলের পক্ষ থেকে, বংশের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ওই মৃত ব্যক্তিটার ছবি সহ, কোনো কোনো ক্ষেত্রে নিজের ছবি সহ লাগিয়ে দেয়, মোড়ে মোড়ে আমরা শোকাহত। এটা তো একটা শয়তানি কথা। আমরা শোকাহত এই কথা বলার দ্বারা এই মৃত ব্যক্তির কি ফায়দা, তার কি লাভ? আমি যে মৃত ব্যক্তির ছবিটা আজকে দেখলাম, তার মুখে ছিল দাড়ি। সে শেষ সময় এসে মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, শেষ জীবনে, শেষ সময়। আর এরা যে ছবিটা ঝুলালো, সেখানে তার নৌজোয়ান একটা ছবি, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নেতা নেতা দেখতে। একজন অপরিচিত মানুষ যখন এই লোকটার দিকে দেখবে যে এই লোকটা মারা গেল, হায়রে, সে দাড়িগুলা নিয়ে যাইতে পারলো না, দিন নিয়ে যাইতে পারলো না, কুদারণা হলো কিনা। আর যে ছবি, এটা তো সম্পূর্ণ হারাম, গুনাহে কবিরা, লানতের কাজ। যে সমস্ত আলেম ওলামা দীর্ঘদিন বলতেছিল যে প্রিন্ট করার আগ পর্যন্ত ছবি তোলা জায়েজ, প্রিন্ট করার আগ পর্যন্ত ছবি তোলা জায়েজ, যারা এই কথাগুলো বলতো এতদিন, তারা তো এখন প্রিন্টও শুরু করে দিছে। তারাই বলতো প্রিন্টের আগ পর্যন্ত জায়েজ, এখন তো তারা প্রিন্টই শুরু করলো। সারা যে জায়গায় যায় এখন পোস্টারে পোস্টারে, রাস্তায় রাস্তায় আলেম ওলামাদের ছবি পোস্ট। যে লোকটা মারা গেল, আমরা শোকাহত বলার দ্বারা কি লাভ? আপনি এটা না বলবেন যে আল্লাহ তাকে মাফ করে দেন। তার জন্য একবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, পড়ে তার কবরে, তার রূহে, তার আমলনামা পাঠাইয়া দেন। এতে তার লাভ হবে। জায়গায় জায়গায় তার ছবি ঝুলাইয়া আমরা শোকাহত, আমরা শোকাহত, আমরা শোকাহত, এটা আপনি আপনার ব্যক্তিত্ব প্রকাশ করতেছেন। আপনি এর মাধ্যমে নিজের ছবিটা মানুষের কাছে পেশ করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য ভিন্ন। এরপরে সমাজের মধ্যে বলে যে ভালো ভালো শিক্ষিত মানুষেরা বলে, দিনদার লোকেরা বলে তার আত্মার মাগফিরাত, তার আত্মার মাগফিরাত। এটা আবার কোন কথা? আত্মার মাগফিরাত কি? শাস্তি তো শরীরেও হবে, রুহের মধ্যেও হবে। আত্মায়ও শাস্তি হবে, রুহের মধ্যে, আত্মার মধ্যেও শাস্তি হবে, দেহের মধ্যেও শাস্তি হবে। এখন আপনি যদি বলেন আত্মার মাগফিরাত, তাহলে দেহের মাগফিরাত কে করবে? আত্মার মাগফিরাত, আত্মারে বাইর করে নিয়ে যাবো জাহান্নাম থেকে, আর দেহটারে রেখে দিব জাহান্নামে, এই বিষয়। শুধু আত্মার উপরে তো শাস্তি হবে না, শাস্তি আত্মার উপরে হবে, দেহের উপরেও হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক এক কাফেরের দেহকে, চামড়াকে, এক এক কাফের চামড়াকে এত মোটা করা হবে, এক ব্যক্তি হাঁটা শুরু করলে 3 দিন হেঁটে যত দূর রাস্তায় যেতে পারবে, একটা কাফের চামড়াকে এতটুকু মোটা করা হবে।
এক একটা জাহান্নামীকে এত বড় করা হবে, এটা কাফেরদের ক্ষেত্রে, মুসলমানকে না। এক এক জাহান্নামীকে এত বড় করা হবে, তার বসতে মক্কা এবং মদিনার মধ্যখানে যে দূরত্ব, বসতে এই পরিমাণ জায়গা লাগবে। এর দ্বারা বোঝা যায় দেহের মধ্যে শাস্তি হবে, শুধু আত্মার মাগফিরাত বললে হবে না। আস্তে 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 সুন্নত সরে যাচ্ছে। এই হাদিস সামনে, লা তাকুমুস সাআতু হাত্তা তাসিরা সুন্নাতু বিদআতান, যতক্ষণ পর্যন্ত সুন্নতি বিদআত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। কেউ যদি বেদাত ছেড়ে দেয়, আত্মীয় স্বজন, বংশের লোক, দলের লোক, ঘরের লোক, পরিবারের লোক বলবে, আরে এতদিন তো আমরা এই নিয়মে করে আসতেছিলাম, এই কাজ তো আমরা এতদিন এভাবে করে আসতেছিলাম, তুমি কোথায় থেকে নতুন হাদিস বলতে আসছ? বেদাত ত্যাগ করলে বলবে সুন্নত ত্যাগ করে দিছে। একজন মানুষ মারা গেল, তো তাকে সুন্নত তরিকা রাখবে কবরে। আমাদের এই জায়গার এক মুসল্লি বললেন, এটা তো এইভাবে লাশ রাখা সুন্নত না, লাশকে ডান কাতে শোয়াইতে হবে। সবাই খেপে গেছে, সব আত্মীয় স্বজন খেপে গেছে, কোথায় থেকে তুমি নতুন কথা বলতে আইছো? এগুলা বাপ দাদা 14 গোষ্ঠীকে আমরা এইভাবে শোয়াইছি, তুমি কোথায় থেকে এখন বলতেছ ডান কাতে শোয়াইতে হবে? শোয়াইলই না, চিৎ করে শোয়াই দিছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। সুন্নত এটা সংবিধান, রাষ্ট্রের সংবিধান আছে। একটা রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধান। মানুষ সংগঠন করে, এটারও সংবিধান লিখে নেয়। মানুষ যৌথ ব্যবসা শুরু করে, এটারও কিছু নিয়ম লিখে নেয়, আমরা এই নিয়মের উপর চলবো। মুসলমান কোন নিয়মের উপর চলবে? মুসলমানদের সংবিধান কি? মুসলমানদের সংবিধান হচ্ছে নবীজির সুন্নত, এই মোতাবেক চলবা, রাসূলের সুন্নত। সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। হাদিস ব্যাপক, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস। একজন মানুষ সকল হাদিসের উপর আমল করতে পারবে না, সে পাগল হয়ে যাবে। আমাদেরকে আমল করতে হবে নবীজির সুন্নতের উপরে, এই বিষয়টা স্পষ্ট হতে হবে আমাদের কাছে। ফার্মেসিতে অন্তত 1000, 5000 রকমের ওষুধ আছে। আপনার জ্বর, এখন আপনি যাই ওষুধ খাওয়া শুরু করবেন? আছে তো 5000 রকমের ওষুধ। না, ডাক্তার আপনাকে যে ওষুধটা লিখে দিবে, আপনি সেই ওষুধটা খাবেন, সব ওষুধ না। হাদিস ব্যাপক। রাসূল যেটা করতে বলেছেন, রাসূল যেটা করেছেন, আমাকে আপনাকে সেটা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। ফিলিস্তিনে যে মসজিদটা আছে বাইতুল মুকাদ্দাস, 16-17 মাস এটাকে কেবলা বানাইছেন। আমাদের বর্তমান যে কেবলা, সেই কেবলার দিকে ফিরে নামাজ পড়েন নাই, এটাকে কেবলা বানাইছেন আল্লাহর ইশারায়। উদ্দেশ্য ছিল এই যে ইহুদিদের সাথে একটা সম্পর্ক যেন হয়, ইহুদিরা যেন ভাবে যে উনি আমাদের কেবলা গ্রহণ করছে, আচ্ছা ওনার সাথে একটু মহব্বত রাখি, এই উসিলায় নিয়ে তারা দিনে আসে। কিন্তু ইহুদিরা বলা বলি শুরু করলো, উনি যেহেতু আমাদের কেবলা গ্রহণ করছে, এক সময় আমাদের দিনও গ্রহণ করবে। আর নবীজির ইচ্ছা ছিল যে কেবলা হোক কাবা, কেবলা হোক কাবা। এই জন্য বারবার তিনি আকাশের দিকে তাকাইতেন, কখন জিবরিল আমিন ওহী নিয়ে আসে যে আপনি
কাবাকে কিবলা হিসাবে গ্রহণ করেন, বারবার আকাশের দিকে তাকাইতেন। পরে নামাজের মধ্যে যু কিবলা তাইন, যারা উমরায় যান, হজে যান, ওই মসজিদে ওই এলাকায় দাওয়াত খেতে গেছেন, পরে ওইখানে জোহর পড়তেছেন, 2 রাকাত পড়ার পর আয়াত নাযিল হয়েছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারাকে ঘুরান। নামাজের মধ্যে হুকুম। আমরা হইলে কি করলাম, যে আচ্ছা এই ওয়াক্ত শেষ করি, 2 রাকাত হয়েছে মাত্র, আর 2 রাকাত আছে, এই ওয়াক্ত শেষ করি। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হলো, সাথে সাথে নবীজি ঘুরে গেলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামও ঘুরে গেলেন। তো ওই মসজিদের নাম হয়ে গেল কি, যু কিবলাতাইন। আমরা হলে কি করলাম, যে আল্লাহ রাসূল কি ভুল টুল করলো নাকি কি ব্যাপার, ঘুরে গেল, ব্যাপার স্যাপার কি? মসজিদের সভাপতির অনুমতি ছাড়া ইমাম সাহেব এভাবে ঘুরে গেল, এই ইমামরে বিদায় দাও, এই ইমামরে কি দাও, বিদায় দাও। আমরা আছি এই তালে কি, বোর সাথে তো পারে না, ছেলে মেয়ের সাথে পারে না, ছেলে মেয়ে কানে ধরায় আর খাড়া করা, বউ কানে ধরায় আর খাড়া করা, অশান্তি, জ্বালা যন্ত্রণা, সারা জীবন টাকা পয়সা কামাইছে, হালাল হারাম যাচাই বাছাই করে নাই, আয়সা অধিকার দেখায় কার উপরে, ইমামের উপরে, খতিবের উপরে, নিরীহ আলেম ওলামার উপরে। আইন হয়তো এসে গেছে বা বাস্তবায়ন হয়ে যাবে, আমাদের এই উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা, কোন ইমামের, খতিবের চাকরি কমিটির হাতে থাকবে না, এটা টিএনও বরাবর চলে যাবে। সারা দেশে যে কথা কথা যান হুজুর, যান, সারা জীবন আকাম কুকাম চুরি ডাকাতি সব করে, সরকারি চাকরি যায় না। আর ইমাম সাহেব সালাম দিল না কেন সভাপতিরে, সভাপতি আসলো, সেক্রেটারি আসলো, কমিটির লোক আসলো, দাঁড়ায় গেল না কেন, এই বিদায় দিয়ে দেন। এজন্য আইন হয়তো পাশ হয়ে গেছে বা হওয়ার পথে, কমিটির লোক ইমামের দোষ ত্রুটি টিএনও বরাবর পেশ করবে, টিএনও যাচাই বাছাই করে তিনি সিদ্ধান্ত দিবেন। টিএনও উল্টাপাল্টা সিদ্ধান্ত দিলে তার উপরও আইন আছে। তো বলতেছিলাম হাদিস ব্যাপক, হাদিসে তো এটা আছে, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস নামাজ পড়ছেন। এখন যদি আমরা শুরু করি যে বুখারী শরীফে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, চলো আমরাও এই হাদিসের উপর আমল করি, নামাজ হবে? তা হাদিসে এমন বিষয় আছে যে বিষয়ের উপরে আপনি আমল করলে আপনার নামাজই হবে না, এমনও আছে। এমনকি হাদিসে আছে যে প্রথম সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কথাও বলতেন। প্রাথমিকভাবে দাঁড়াইছেন, কেউ এসে বলতো ভাই কয় রাকাত হয়েছে, পরে আসতো আইসা জিজ্ঞেস করতো কয় রাকাত হয়েছে, যে নামাজ পড়ে সে বলে দিত 2 রাকাত হয়েছে বা 1 রাকাত হয়েছে। আরে নিয়ত কর, তাড়াতাড়ি নিয়ত কর, কথা কইস না, নামাজ এটা হাদিসে আছে। এখন এই হাদিসের উপর আপনি আমল করলে আপনার নামাজ হবে? বোঝা গেল সব হাদিসের উপর আমল করা যাবে না, আমল করতে হবে সুন্নতের উপরে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। এখন সুন্নত মোতাবেক চললে কি হবে, রাসূলের আনুগত্য করলে কি হবে? যেমন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সান্নিধ্য, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করতে চাও, ফাত্তাবিউনি, তো আমি নবীকে অনুকরণ করো। আমি নবীকে যদি সর্বক্ষেত্রে অনুকরণ করো, আমার সুন্নত মোতাবেক চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, চিরদয়াময়। তো সুন্নতের উপর চলতে পারলে
আল্লাহর মোহাব্বত পাবো, ক্ষমা পাবো এবং আল্লাহকে পাবো। আর সুন্নতের উপর যদি না চলি, মন গড়া মন গড়া মন গড়া, সব ক্ষেত্রে মন গড়া, সব ক্ষেত্রে মন গড়া, তাহলে কি হবে? 3 ব্যক্তি আসছেন আল্লাহ রাসূলের ঘরে, আম্মাজানদের কাছে। আল্লাহ রাসূল রাত্রিবেলায় কি কি ইবাদত করেন এটা জানার জন্য। এটা আমি দলিল হিসেবে পেশ করতেছি। সুন্নত ছাড়লে কি হবে? 3 ব্যক্তি এসে, এই 3 ব্যক্তি বেশি আছে না, কিছু মানুষ বেশি বুজুর্গ, কোরবানির ঈদের পরে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত একবার তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেশ গ্রামে অনেক জায়গায় 3 বার কয়। কইতে তা মনে করো যত কমু অত সওয়াব, যত কমু অত সওয়াব। ইফতার সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেল, এখন ইফতার, আচ্ছা আরো কিছুক্ষণ না খাইয়ে থাকি সওয়াব বেশি হবে, আরো কিছুক্ষণ না খাইয়ে থাকি সওয়াব বেশি হবে। বিষয়টা কি এরকম? ভাই, আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। যেখানে যেমন নির্দেশ, আমি আল্লাহ রাসূলের সামনে নিজেকে এইভাবে সুপে দিব। আনুগত্যের নাম ইসলাম, বুজুর্গির নাম ইসলাম না। আপনি যদি বলেন যে শরীরের থেকে বাতাস বের হলে অজু ভেঙে যায়, তো এখন যদি কেউ বলে তো বাতাস বাইরে হলো এক পথে, আমি অজু করলাম, অজু ভেঙে গেছে, এখন তো আমি ওই জায়গা তো ধুইলাম না, ওই জায়গা তো ধুইলাম না, ধুইতেছি তো আরেক জায়গায়, তো অজু হইল কেমনে? কেউ যদি বলে যে মুজার উপরে মাসে করতে হয়, মাসে করা, এখন ময়লা লাগলো তো নিচে না লাগলো, কিন্তু মাসে করতে কোথায়? মুজার উপরে। এখন যদি বলে যে ময়লা লাগছে পায়ের নিচে, আমি মাসে করবো উপরে, আচ্ছা উপরেও মাসে করি, নিচেও মাসে করি, নিচে ভালো করে ধুইয়া লই, ময়লা টয়লা সেখানেই তো লাগছে, তো এটা কি সুন্নত হইল? গা মাসে করতে হয়, এই শুধু একটা টান দেওয়া। কিছু মানুষ আছে 2 বার 3 বার এরকম করে ভিজে ফেলায়, মাথা মাসে করতে করতে মনে মাথা ধুয়ে ফেলছে, পানি পড়ে। আনুগত্য তো হইল না। ঘা মাসের পরে যদি গলা মাসে করেন তাহলে মাকরু হয়ে গেল, এটা মাকরু হয়ে গেল, আনুগত্য হইল না। আমাদের কাম আনুগত্য করা। রাসূল কিরকম আনুগত্য করছেন? ফাওয়াল্লি ওয়াজহাকা, 2 রাকাত নামাজ পড়ার পর আয়াত নাযিল হয়েছেন, চেহারাকে ঘুরান, সাথে সাথে চেহারাকে ঘুরে ফেলছেন। সাহাবায়ে কেরাম যে যেখানে ছিলেন, কেউ কেউ রাস্তায় নেমে গেছে, এই কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিবলা পরিবর্তন হয়ে গেছে, এলান হয়ে যাচ্ছে। যে যেখানে ছিলেন, নামাজে হোক নামাজের বাইরে হোক, যারা নামাজে ছিলেন সাথে সাথে ঘুরে গেছেন, এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে আর এখন কাবার দিকে। যেটা শুনছেন সেটা মেনে তারা দেখাইছেন। মদ তো তাদের স্বাভাবিক খাদ্য ছিল, আমাদের যেরকম পান সুপারি মজু, এরপরে এগুলা আর কি, ওইগুলা না খাওয়া। ভাই, যার ভিতরে ফিলিস্তিনদের প্রতি যাররা পরিমাণ মহব্বত আছে, সেই ইসরায়েলি পণ্য ব্যবহার করতে পারে না। আমরা হারাম বলি না, ইসরায়েলি পণ্য ব্যবহার হারাম এটা কেউ বলে না, এটা আপনি মানবতা। কেমনে আপনি এই কোকা কোলা 7 আপ মুখে দিবেন, কেমনে আপনি লাক্স সাবান, ডাব সাবান, সার্ফ এক্সেল, এগুলো দিয়েই তো তারা এত উপরে উঠল। আরব বিশ্বের মানবতা নাই। আরব বিশ্ব এখন খোদা বানায় নিছে টাম্পকে, দেশ চালাতে পারে না, টাকা নাই, একটা ঘুরে দিছে, শুধু 2 বছর দেশ চালাতে পারবে সে। গোলাম, মুসলিম রাজা বাদশারা গোলাম।
কেউ ভারতের গোলামি, কেউ চায়নার গোলামি, কেউ রাশিয়ার গোলামি, কেউ আমেরিকার গোলামি। গোলাম, পাঁচাটা গোলাম। আমরা এক আল্লাহর গোলামি করব। আল্লাহ মুসলমানদেরকে কোনো অংশে কোনো কিছু কম দেন নাই। শুরু থেকে গোলামি। ওই যে ক্ষমতা, শুধু ক্ষমতা দরকার মুসলমানদের। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুন্নত, সুন্নত ছাড়লে কি হবে? 3 ব্যক্তি আসছেন, এসে ইবাদতের খবর নিছেন নবীজি কি কি ইবাদত করে। নবীজি ঘুমাইতেন, পরিবারকে 3 ভাগ করতেন রাত্রকে নবীজি। 1 ভাগ পরিবার পরিজনের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য ইবাদত বন্দেগী, আর 1 ভাগ অন্য কাজ, মানুষের অন্য লোকদের জন্য। ঘুমের জন্য, ঘুমের জন্য 1 ভাগ, ইবাদতের জন্য 1 ভাগ, পরিবার পরিজনের জন্য 1 ভাগ। এই 3 ব্যক্তি খোঁজখবর নিয়ে একসাথে বসছেন, বসে বলতেছেন যে আল্লাহ রাসূলের সাথে আমাদেরকে মিলাইলে হবে না, রাসূলের সাথে আমাদেরকে মিলাইলে হবে না। রাসূলের তো আগে পরে সব গুনাহ মাফ, রাসূলের তো কোনো গুনাহ নাই, রাসূলের সাথে আমাদেরকে মিলাইলে হবে না। চলো, মানে আল্লাহ রাসূল যে ইবাদত করেন, রাত্র যেভাবে কাটেন, এটা তাদের কাছে কম মনে হয়েছে। রাসূলের এই ইবাদত তাদের কাছে কি মনে হয়েছে? কম মনে হয়েছে। পরে তারা 3 জন সিদ্ধান্ত নিল। একজন সিদ্ধান্ত নিলেন যে জীবনে আর কোনোদিন ঘুমাবো না, জীবনে আর কোনোদিন রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজন বলল রোজা ভাঙা লাভ কি, সারা জীবন শুধু রোজাই রাখবো, আর কোনোদিন রোজা ছাড়বো না। আরেকজন বলল ঘর সংসার, ছেলে মেয়ে, এত ঝামেলা, বিয়ে শাদী করবো না, ইবাদত করে জীবন কাটায় দিব। অন্য হাদিসের মধ্যে আসছে, অন্য বর্ণনায়, কেউ বলছে যে জীবনে আর গোস্ত খামু না, কেউ বলছে পাঁজর আর বিছানায় লাগাবো না। এক একজন এক এক কথা বলতেছে আর কি। তো নবীজি আসছেন, নবীজি এটা খবর পাইছেন, হয়তো ওহির মাধ্যমে অথবা নিজের কানে শুনছেন। এসে বললেন তোমরা কি অমুক অমুক এই কথা বলছো, রাত্রে ঘুমাইবা না, সারা জীবন রোজা রাখবা, বিয়ে শাদী করবা না, তারা তোমরা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তারা। পরে নবীজি বললেন দেখো, কোন ক্ষেত্রে নবীজি রাগারাগিতে যাইতেন না, বুঝাইতেন। আমরা তো রাগারাগি করে ফেলি, শুধু বুঝাইতেন। নবীজি বললেন দেখো, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি। এটা তো তারা বিশ্বাস করে, এটাই তো সত্য কথা। তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, এবং নিষিদ্ধ যে বিষয়গুলো, গুনাহ নিষিদ্ধ বিষয়গুলো তোমাদের থেকে আমি বেশি বেঁচে থাকি। এটাও তো তারা জানে, মানে। এরপরেও কি সুন্দর বুঝাইতেছেন দেখেন, এরপরেও আমি রাত্রিবেলায় ঘুমাইও ইবাদত করি, আমি রাত্রিবেলায় ঘুমাইও এবং ইবাদত করি। আমি বিয়েও করছি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, এবং আমি রোজা যেগুলো রোজা রাখি, আবার অনেক সময় রাখি না। যেমন সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। কখনো রোজা রাখি, কখনো রোজা রাখি না। এই ভূমিকাটা পেশ করে নবীজি বললেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকবে, আমার সুন্নত মোতাবেক জীবন সাজাবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুন্নত মোতাবেক চলতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আছে, সফরে, কোন একটা সফরে রোজা, সবাই রোজা ছিলেন, তো নবীজি রোজা ভেঙে ফেললেন।
হয়তো বা কষ্ট হচ্ছিল, মরুভূমি, সাহাবা ইকরাম সবার কষ্ট হচ্ছিল, হয়তো 2-3 দিন ধরে সফর, এখন রোজা রাখছেন, তো সফর অবস্থা রোজা ভাঙ্গা জায়েজ। তো নবীজি রোজা ভেঙে ফেললেন এবং অনুমতি দিলেন যে রোজা ভেঙে ফেল। পরে কেউ কেউ রোজা ভাঙলেন আর কেউ কেউ ভাঙলেন না, এটা নবীজি শুনছেন। পরে নবীজি খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, পরে বললেন ওই সমস্ত লোকদের কি হলো যারা আমার অনুসরণ করে না। আগে এই কথা বলছেন যে দেখো, তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি চিনি, তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি চিনি এবং বেশি ভয় করি। এরপর বলছেন ওই লোকদের কি হলো যারা আমার অনুসরণ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, একটা সারিয়া পাঠাইছেন নবীজি। সারিয়ার প্রধান ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রধান কমান্ডার বা আমির। সারিয়া মানে ছোট ছোট কাফেলা পাঠাইতেন জিহাদের ময়দানে। তো সকালে কাফেলা বের হয়ে গেছে, কিন্তু যিনি জিম্মাদার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যান নাই। ওদিন ছিল শুক্রবার, তিনি নবীজির সাথে জুমার নামাজ আদায় করলেন। নবীজির সাথে দেখা হওয়ার পর নবীজি বললেন, কাফেলা চলে গেল, সবাই চলে গেল, তুমি গেলা না। সব খোঁজ খবর নিতেন, বাজারে যাইতেন, খোঁজ খবর নিতেন, কাউকে কোনো দায়িত্ব দিলে আবার এটার খবর নিতেন, তদারকি। ইউরোপ আমেরিকা যে দুর্নীতি কম বা দুর্নীতি নাই, কারণ কি? কারণ সরকার প্রধান খবর নেন তো সব। একটা রাস্তা করতে দিছেন, হ্যাঁ সে রাস্তা করবে, আরেকজনকে লাগায় রাখছেন সব ঠিকঠাক মতো করে কিনা, আবার হের পিছে আরেকজন লাগায় রাখছেন, হেরে আর কেউ চিনে না। একজন তো দাঁড়ায় দাঁড়ায় দেখবে সে তার দায়িত্ব পালন করতেছে কিনা, আরেকজনকে তার পিছে লাগায় রাখছে, ওরে এরা কেউ চিনে না কে এর পিছনে আছে। কেমনে দুর্নীতি হবে? এই কিশোরগঞ্জের রাস্তা এটা কয়দিন হয়েছে করছে, কি রাস্তা করে একটুক দেয়। ওরা যারা তদন্তে আসে, এরা যদি 50 লাখ করে পায়, তদন্তওয়ালারা 10 লাখ দিয়ে দেয়। এমন এক দেশ আছে যে দেশে ঘুষ না খেলে চাকরি চলে যায়, ডিমোশন হয়। এমন একটি দেশ আছে যে দেশে ঘুষ না খেলে চাকরি চলে যায়, প্রমোশন হয় না, পাবনা ভাড়াই দেয়, দূরে দূরে ভাড়াই দেয়, পাহাড়ি এলাকা। আরে মৌলবি মোল্লা খায় না। ওই দেশের নাম জানেননি আপনারা? সরকার আসবে যাবে, তো টেবিলে টেবিলে তো সব হেরে বসা, চেয়ারে চেয়ারে সব হেরে বসা, কেমনি দুর্নীতি মুক্ত হবে? একটা মুসলিম দেশ, মুসলমানদের দেশ, জনগণ বহুত ভালো, এই দেশের বহুত ভালো জনগণ। এটা সবচেয়ে বড় প্রমাণ। আমার বাজারের এক ব্যবসায়ী কথা বলছিলেন, সবচেয়ে বড় প্রমাণ হইল যেদিন 15ই আগস্ট সরকার নাই, পুলিশ নাই, কিছুই নাই, কোনো পুলিশ নাই, সরকার নাই, এরকম হয় না পৃথিবীতে। সরকার ছাড়া, এভাবে পুলিশ ছাড়া পৃথিবী এরকম হয় না। ওই দিন তো যদি বৈরব বাজারের স্বর্ণের দোকান সব লুটপাট করত, কোনো না মামলা হইতো না বিচার হইতো। সবাই মুখোশ বাইন্দা চলো স্বর্ণের দোকানে যা আছে স্বর্ণ সব নিয়ে যায়,
বাইতুল মুকাররমে কত হাজার কোটি টাকার স্বর্ণ আছে। ব্যাংকগুলোতে কিছু কিছু হলে তো টাকা আছে, জনগণ করছে এই আকামটা। তো এই দেশে চুরিটা কে করে, দুর্নীতিটা কে করে, দেশের 12টা বাজা কে, দেশের ক্ষতি করে কে, কারা? এই দেশে আনে কে, এই দেশ থেকে বাহির করে কে? আগে এটা স্পষ্ট করেন না। আমি তো রাজনীতি করি না, আমার মন চায় আমি মাঠে নেমে যাই। মাঝে মধ্যে মন চায় এই পীর মুরিদি বাদ দিয়ে মাঠে নেমে যাই। বুঝাই মানুষকে, দেশপ্রেম বুঝাই মানুষকে। এই দেশে আনে কে, দেশ থেকে পাঠায় কে? এই রিক্সাওয়ালার ছেলে, আপনার ছেলে, গরিব মানুষ, গ্রামের মানুষ, সৌদি আরব পড়ে আছে, রোদে পড়ে চাকরি করে, ইউরোপ পড়ে আছে, আমেরিকা পড়ে আছে, কি কষ্টে তারা টাকা পয়সা কামাইয়া দেশে আনতেছে আর আনতেছে, আনতেছে আর আনতেছে, আর দেশ থেকে নিতেছে আর নিতেছে কারা? যারা আনুক আর যারা নেক, কেউ আনে কেউ নেয় স্পষ্ট। কিন্তু মরে যেতে মন চায়, লজ্জায় বিষ খেয়ে মরে যেতে মন চায় যে এই লুটপাটকারী, এই চোর, এই গুন্ডা, এই মস্তানি, জিনাখোর, এই হারামখোর, এই জাহান্নামের কীটদের প্রতি আমাদের অন্তর আত্মায় মহব্বত আর মহব্বত, আস্থা আর আস্থা, ভালোবাসা আর ভালোবাসা। এজন্য মরে যেতে মন চায়। ছি আপনাদের জিন্দেগির প্রতি, যারা আপনারা এই লুটপাটকারীদেরকে ভালোবাসেন। ধিক্কার আপনাদের প্রতি, ঘৃণা আপনাদের প্রতি। যে জীবনে চুরি করে নাই সেও জাহান্নামে যাবে চুরির অপরাধে। কেন? সে তো চুরি করে নাই, সে জাহান্নামে যাবে কেন? সে যদি বলে আল্লাহ আমি তো চুরি করি নাই, চুরির অপরাধে কেন আমি জাহান্নামী? তখন বলা হবে চোরদেরকে ভালোবাসতা, চোরদেরকে সমর্থন করতা। একই কথা, একই কথা। আমি তো জায়গায় জায়গায় চ্যালেঞ্জ করছি যে 100 জন এমপি মন্ত্রী দেখান বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে আজ থেকে, যারা চুরি করে নাই, দুর্নীতি করে নাই, লুটপাট করে নাই, দেশের টাকা বাইরে পাঠায় নাই। 100 জন নাম লিস্ট করেন দেখি। 100 জন না, 50 জনের নাম লিস্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ হবে কি? এগুলো বলে কোনো লাভ হবে? বৈরবের যিনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ, জামে মসজিদের খতিব সাহেব হাফেজ জামাল সাহেব, উনারা যদি এমপি পদে দাঁড়া করায় সবাই মিলা, 100টা ভোট দিবেন আপনারা? মেয়র পদে যদি দাঁড়া করানো হয়, চেয়ারম্যান পদে দাঁড়া করানো হয়, তো বলে লাভ কি? বলি আল্লাহ উসিলা যেন আমাকে মাফ করে দেয়, বলা দায়িত্ব আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো বলতেছিলাম যে সুন্নত মোতাবেক চলতে হবে, সুন্নত ছাড়া যাবে না। অনুসরণীয়, অনুকরণীয় মানতে হবে হাদিস না, মানতে হবে সুন্নত, কোরআন এবং সুন্নাহ। হাদিস ব্যাপক, আর সুন্নত কোন মুস্তাহাব পর্যায়ের সুন্নত যদি কেউ ছেড়ে দেয়, তার অজান্তে তার বিশাল ক্ষতি হতে থাকবে। শারীরিক, মানসিক, দুনিয়াবি, দ্বীনি ক্ষতি হতেই থাকবে। 5 বার ওযু করলে 5 বার নাকে পানি দেওয়া হয়, মুখটা ধোয়া হয়। আর যারা নামাজ পড়ে না তাদের তো এরকম ওযু করার সুযোগ হয় না। এজন্য দেখবেন এই অঙ্গগুলো বেনামাজিদের থেকে নামাজিদের এই অঙ্গগুলো ভালো। চোখ, নাক, মুখ, হাত পা, এগুলো খানা খাওয়ার আগে 2 হাত কবজি সহ ধোয়া, 2 হাত। হাজার হাজার মানুষকে দেখি শুধু এই আঙ্গুলের মাথাটা ধোয়, এই আঙ্গুলের মাথা, পরে সাবান লাগায়।
ভাই সাবান আগে না লাগাইবেন পরে, কি জন্য সাবান লাগানোর এত দরকার কি পরে? সাবান আগে না লাগাইবেন, হাতের মধ্যে জীবাণু। টিকটিকি এখান দিয়ে হাইটা গেল, আপনি এই জায়গাটা স্পর্শ করলেন, টিকটিকি শরীরে বিজ্ঞানীদের ভাষায় অনেক জীবাণু। তো এই টিকটিকি হেঁটে গেল, আপনি এমনি হাত লাগলো, তা আপনার হাতে জীবাণুটা আসলো না, আপনি এমনি এমনি করলেন, ধুইলেন না হাত। সাবান লাগাইলে আগে লাগাইতে হবে, হ্যান্ড ওয়াশ আগে, হাত জীবাণু হয়ে যাক, হাতের মাধ্যমে খাদ্যটা পেটে যাবে। প্লেট জীবাণু মুক্ত হোক, দস্তরখানা জীবাণু মুক্ত হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক। দস্তরখানার মধ্যে দুনিয়ার ময়লা, গামছা বিছাই দেয়, ওড়না এনে দেয়, লুঙ্গি এনে দেয় দস্তরখানা। দেশের মধ্যে যে কত কিছু হয়, বিভিন্ন জায়গায় খাইতে বসি তো দস্তরখানা দেন, টোকাইয়া টাকাইয়া পরে লুঙ্গি একটা এনে বিছাই দেয়, তো গিনে লাগে না? গামছা দিয়া নাক নুক পরিষ্কার করে, গামছা এনে বিছাইয়া দেয়। রুচিরও তো একটা ব্যাপার স্যাপার আছে। ভাঙা কাপে করে, গ্লাসে করে পানি খাইতে নবীজি নিষেধ করছেন, ঠোঁট কেটে যেতে পারে। সেই 1500 বছর আগের কথা এগুলা। 1500 বছর আগে তিনি আয়না সাথে রাখতেন, চিরুনি সাথে রাখতেন, সফরে যাইতেন, যুদ্ধের ময়দানে যাইতেন, ঘরে থাকতেন। ঘরে থাকলে বালিশের কাছে তার নবীজির চিরুনি থাকতো, আয়না থাকতো, মেসওয়াক থাকতো, এরপরে খুশবু থাকতো। কি আশ্চর্য কথা! আরে যারা দাড়ি টাড়ি রাখে, বেড়া বানায় রাখছে, বেড়া, এরকম 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 এরকম। ভাই এই সুন্দর জিনিসটারে বেড়া বানায় রাখলেন কেন? নবীজি তো তেল দিতেন, নবীজি তো দাড়ি আশ্রাইতেন, আপনি এরকম বেড়া বানাইলেন কেন আপনার এই দাড়িগুলাকে? এজন্য দিন শিখতে হয় কোনো আলেমের সোহবতে থেকে, কোনো আলেমের সোহবতে থেকে থেকে দিন শিখতে হবে। বিশাল বড় মরুভূমি, 400-500 কিলোমিটার রাস্তা, আপনি একা একা পার হতে পারবেন না। বুলে ডাইনে চলে যাবেন, বুলে বামে চলে যাবেন, আফ্রিকার জঙ্গল পার হতে হবে, একা একা পারবেন না। আটলান্টিক মহাসাগর পার হবেন, আপনি একা একা পারবেন না, রাহাবার লাগবে। দিনের বিষয়টা আফ্রিকার জঙ্গল পার হওয়ার থেকে সহজ না বড় কঠিন? দিনের বিষয়টা বিশাল বড় মরুভূমি পার হওয়ার চেয়ে সহজ না বড় কঠিন? সেই দিন নিজে নিজে কিভাবে আমরা দিন মোতাবেক কেমনে নিজে নিজে আমরা চলবো, এই হচ্ছে মুসলমানদের অধপতনের সবচেয়ে বড় কারণ, যে মুসলমান হক্কানি মুত্তাকি আলেম ওলামাদের সোহবত ছেড়ে দিছে, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে পণ্ডিত। পণ্ডিতই করবেন, আপনার পণ্ডিতের ফলাফল হবে অন্ধদের হাতি দেখার মতো। আপনার পণ্ডিতের ফলাফল হবে অন্ধ লোকদের হাতি দেখার মতো। 5-7টা অন্ধ পরে শুনছে যে হাতি, চলো হাতি নিয়ে গবেষণা করি। হাতি নিয়ে কি করতেছে? গবেষণা করে। একজনে যাইয়া সুর ধরছে, একজনে যাইয়া লেজ ধরছে, একজনে যাইয়া ঠ্যাং ধরছে, একজনে যাইয়া কান ধরছে, দইরা আবার আইছে। কি ব্যাপার? গবেষণার ফলাফল কি? হাতি কেমন? গবেষণা করতেছে। একজনে বলতেছে হাতি খাম্বার মতো, আসলে ধরছে কি? ঠ্যাং। একজনে বলতেছে হাতি হইলো কুলার মতো, ধান আগে দেশ গ্রামে কুলা এই ধান ইয়া করতো, কান ধরছে। একজনে বলতেছে হাতি রশির মতো, ধরছে কি? সুর। এই হইল অন্ধদের হাতি দেখার, হাতি গবেষণার ফলাফল। আসলে কি হাতি এরকম? দিনের বিষয়টা আলেম ওলামাদের কাছে ছেড়ে দিতে হবে, চিকিৎসার বিষয়টা ডাক্তারের হাতে ছেড়ে দিতে হবে, প্ল্যান বিল্ডিং এটা ইঞ্জিনিয়ার হাতে ছেড়ে দিবেন। বিমান চালায়া নিবে কেমনি কি করবে এটা পাইলটের উপর ছেড়ে দেন। 500 জন যাত্রী নিয়ে পাইলটে গাড়ি বিমান উড়াইছে, এখন এই পাইলট সাহেব এইদিকে ব্রেক ঘুরান, এই পাইলট সাহেব কি চালান, এমনি চালান, আস্তে চালান, এত উপরে উঠাইছেন কেন, আরে নিচে যান, এই করেন। তো ওই বেটা তো পাগল হইব। বিমান এটা সেই আটলান্টিক মহাসাগর পার হবে, এটা পাইলটের উপর ছেড়ে দেন, তাকে বিরক্ত করবেন না। একই বিল্ডিং এ 10 জন ইঞ্জিনিয়ারের ম্যাপ বাস্তবায়ন হবে না। ডাক্তার সাহেব সে বড় শিক্ষিত ঠিক আছে, কিন্তু ম্যাপের কাম ইঞ্জিনিয়ারের। আপনি অনেক বড় শিক্ষিত, ডক্টর, পিএইচডি অনেকগুলো আনছেন, দিনের ব্যাপারে আপনি আলেমদের কাছে ন্যস্ত।
আলেমদের কাছে, আলেমদের থেকে দিন শিখতে হবে। এই ক্ষেত্রে আপনি তার মুখাপেক্ষী। আলেম চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার মুখাপেক্ষী, ডাক্তার মুখাপেক্ষী। কিন্তু সব ঠিকঠাক আছে, দিনের ক্ষেত্রে সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত। মিম্বারে বসে যে বক্তব্য দেয় সাধারণ মানুষ গায়ে আগুন লেগে যায়, কি কয় এগুলো। নবীজি বলেন নাই এমন একটা কথা যদি কেউ নবীর ব্যাপারে বলে যে রাসূল এটা বলেছেন, সে জাহান্নামী, তার আর কোন আগুন ছাড়া তার কোনো উপায় নাই। একবারও যদি সারা জীবনে কেউ বলে নবীজি এটা বলছেন, হাদিসে এটা আছে, অথচ হাদিসে এটা নাই, এতটুকু অপরাধ এত মারাত্মক আল্লাহ রাসূলের নজরে, সোজা সে জাহান্নামে চলে যাবে। এজন্য যারা বড় বড় আলেম কথায় কথায় তারা হাদিস বলে না, আল্লাহ রাসূল বলছেন, হাদিসে আছে, এটা তারা বলে না, আল্লাহকে ভয় করে। সাহাবায়ে কেরাম এরকম হইতো, সাহাবায়ে কেরাম ঘন্টাকে ঘন্টা বয়ান করতেছেন, হাদিস বলেন না তারা, আল্লাহ রাসূল বলছেন এটা বলে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো আমার ভাইরা, হক্কানি আলেম ওলামার সোহবত এবং একজনকে ধরা, একজনের কাছে নিজেকে ন্যস্ত করা, এইভাবে গড়ে উঠা। দ্বীনের এই পথ অনেক দূর, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, আল্লাহকে পাইতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহ যে আমাদের সাথে আছেন এটার অনুভূতি হাসিল করা যাবে। ইবাদতের স্বাদ ভিন্ন। শাহ ফজলুর রহমান গাং মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন। তিনি বলতেন, যখন আমি সেজদায় যাই অনুভব করি আল্লাহ পাক আমাকে আদর করতেছেন। আমরা তো নামাজে দাঁড়াইলে ওয়ালাইকুমুস সালাম পর্যন্ত, চাকরিওয়ালা চাকরি, ব্যবসাওয়ালা ব্যবসা, দোকানওয়ালা দোকান, এই ফাঁকে যে কত কিছু হয়েছে আল্লাহর বান্দার কোনো খবর নাই। বিশেষ করে রুকু দিল, আহা কার সামনে সে মাথা নামাইলো, খবর নাই। সেজদায় দিলাম, আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরেই তো সেজদা। তো যাকে সেজদা করলাম তার স্মরণই অন্তরে নাই। জিকির করতেছে, তসবিহ টিপতেছে, গল্প করতেছে, তসবিহ টিপতেছে, গল্প করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে এটা এমনে না এমনে, সুবহানাল্লাহ সুবহান, আরে না উনি এই কথা বলে নাই। জিকিরও করতেছে, হেডও চলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন এবং আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। মান আহদাসা ফি আমরিনা হাদা, শেষ কথাটা বলি, নবীজি বলেছেন যে আমার এই দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে, নতুন কথা, নতুন কাজ, সেটা যত সুন্দর হোক, মানুষের দৃষ্টিতে যত সুন্দর হোক না কেন, আমার দ্বীনের মধ্যে নতুন বিষয় যে সংযুক্ত করবে, মা লাইসা মিনু, যেটা আমি রাখি নাই আমার এই দ্বীনের মধ্যে, সেটা আমি রাখি নাই, হ্যাঁ, ফাহুয়া রদ্দুন, সেটা অবশ্যই বর্জনীয়, সেটা অবশ্যই বর্জনীয়, সেটা দ্বীনের মধ্যে আনা যাবে না। দ্বীনকে দ্বীন মোতাবেক রাখতে হবে। দ্বীন জিন্দা কিভাবে করতে হবে? অনেকে বলে যে আমরা দ্বীন জিন্দা করার জন্য এগুলো করি, ছবি তুলি দ্বীন জিন্দা করার জন্য, এরকম শেভ করি দ্বীন জিন্দা করার জন্য, ওইটা করি দ্বীন জিন্দা করার জন্য, ওইটা করি দ্বীন জিন্দা করার জন্য। দ্বীন জিন্দা কিভাবে করতে হবে এটা খোদ আল্লাহ রাসূল দ্বীন জিন্দা করে আমাদেরকে দেখাইছেন। সারা পৃথিবীর আল্লাহ রাসূলের সম্মত সারা পৃথিবীতে এরকম ইসলাম পৌঁছে নাই। অর্ধ জাহান তো হযরত ওমরের জামানায় অর্ধ জাহান হয়ে গেছে। শাসনই ছিল মুসলমানদের অর্ধ জাহানের উপরে। কিভাবে শাসন করতে হবে, দ্বীন কিভাবে জিন্দা করতে হবে, সাহাবায়ে কেরাম দেখাইয়া গেছেন। এটা আমার ব্রেন মোতাবেক করলে হবে না, অনুসরণীয়, অনুকরণীয় নবীজি, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে বিষয়গুলো বোঝা এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। তো দুইটা বিষয়, একটা হলো এই এসিগুলা বয়স্ক, বয়স হয়ে গেছে, এখন
সার্ভিস দেয় না, এরপরে এই এসিটা নষ্টই,